হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইউরোপের উন্নত এবং অর্থনীতি সমৃদ্ধ, ঐতিহ্যবাহী, ইতিহাস সমৃদ্ধ একটি দেশ হচ্ছে রোমানিয়া। এই রোমানিয়া কিন্তু অনেক আগে থেকে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, তবে তারা সেনজেনের অন্তর্ভুক্ত ছিল না। বিগত 2023 সালে যখন ক্রোয়েশিয়া সেনজেনের অন্তর্ভুক্ত হলো, তখন রোমানিয়া এবং হাঙ্গেরি অনেকভাবে চেষ্টা করেছে তাদেরকেও আহ সেনজেনে অন্তর্ভুক্ত করার জন্য। তবে বিভিন্ন কারণবশত রোমানিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হতে পারেনি, বুলগেরিয়াও সেনজেনে অন্তর্ভুক্ত হতে পারেনি। তবে খুশির সংবাদ এটাই যে বিগত দিনগুলোতে রোমানিয়াকে 2024 সালে সেনজেনের অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে আংশিকভাবে। আর এখন 2025 সালের 1 জানুয়ারি থেকে রোমানিয়াকে স্থল, নৌ এবং বিমান তিন ভাবেই তাদেরকে সেনজেনে অন্তর্ভুক্ত করে নেওয়া সম্ভব। এখন যদি তারা সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে রোমানিয়াতে যারা বর্তমানে কর্মরত আছে তারা কি ইউরোপের অন্য দেশে যেতে পারবে কিনা, বা সেখানে যে তারা কাজের সুযোগ পাচ্ছে কিনা, সেই বিষয়টা আজকে এই ভিডিওতে জানাবো। এবং আপনারা যারা নতুন করে রোমানিয়া আসতে যাচ্ছেন, রোমানিয়া আসা কি আপনার জন্য সঠিক হবে কিনা, বা রোমানিয়া আসলে আপনারা কি ইউরোপের অন্য 27টা দেশ আছে সেই 27টা দেশে যেতে পারবেন কিনা, বা গেলেও সেখানে আপনারা কাজ করতে পারবেন কিনা, সেই সকল বিষয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে রোমানিয়া নিয়ে বলি। রোমানিয়া, আমি কিন্তু প্রথমে বলেছি, রোমানিয়া কিন্তু আংশিকভাবে সেনজেন অন্তর্ভুক্ত ছিল, তবে এখন সম্পূর্ণভাবে 2025 জানুয়ারি থেকে 1 তারিখ থেকে তারা সম্পূর্ণরূপে সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আপনারা চাইলে বাসের টিকিট কেটে বা প্লেনে করে যেভাবে ইচ্ছা আপনার সেভাবেই ইউরোপের অন্য যে 27টা দেশ আছে সেই 27টা দেশে যেতে পারবেন, কারণ সেখানে উন্মুক্ত বর্ডার থাকবে। তো আপনারা চাইলে যেতে পারবেন। আগে কিন্তু রোমানিয়া থেকে যদি আপনারা ইতালি যান, সেক্ষেত্রে 3 লাখ 4 লাখ টাকার একটা গেম দিতে হতো আপনাদেরকে। এই বিশাল অঙ্কের টাকা দিয়ে তারপর রিস্ক নিয়ে আপনাদেরকে ইউরোপে যেতে হতো। তবে এখন যদি আপনারা রোমানিয়া যেতে চান, রোমানিয়া থেকে অন্য দেশে খুব ইজিলি যেতে হবে, কোনো রিস্ক থাকবে না, কোনো টাকা দিতে হবে না। হ্যাঁ। তো এখন রোমানিয়ার প্রসেসটা আপনাদেরকে যদি বলি, রোমানিয়া আপনার যেতে হলে আপনাকে একটা এজেন্সি বা একজন মানুষের মাধ্যমে আবেদন করতে হবে যে কোনো একটা কোম্পানিতে। দেন আপনার ওয়ার্ক পারমিট যদি বের হয়, সেক্ষেত্রে আপনি এম্বাসি ফেস করতে হবে আপনাকে। এখন বাংলাদেশে কিন্তু রোমানিয়া একটা এম্বাসি ছিল, তবে 2023 সালের দিকে রোমানিয়ার এম্বাসি ছিল যারা আছে তারা কিন্তু চলে গেছে বাংলাদেশ থেকে। তারপর বাংলাদেশে রোমানিয়ার এম্বাসি বন্ধ হয়ে গেল। এখন যদি আপনি রোমানিয়ার ভিসা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে দিল্লিতে যেতে হবে, অথবা ভারতের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে, কিংবা নেপালে যেতে হবে। সেখান থেকে আপনাকে রোমানের ভিসার জন্য এম্বাসি ফেস করতে হবে, এবং সেখানে আপনাকে নানা রকমের প্রশ্ন করবে, যেমন আপনি কি জন্য যেতে চাচ্ছেন, বা আপনি সেখানে থাকবেন কিনা, বা কি কাজে যাচ্ছেন, সেই কাজের আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা, আপনি সেই কাজ কতদিন করেছেন, এগুলো কিন্তু আপনাকে ইংলিশে কিংবা হিন্দিতে বলতে হবে। বাংলা কিন্তু সেখানে অ্যালাও না। তো আপনারা সেখানে এম্বাসি ফেস করার মাধ্যমে রোমানের ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু রোমানিয়া এখন সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে, সেই জন্য রোমানিয়ার যে ভিসা রেশিও সেটা অনেকটাই কমে গেছে। এখন বর্তমানে রোমানিয়ার ভিসা রেশিও আপনার 50-50 থাকবে। আপনার অর্ধেক ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্ধেক রিজেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এখন সেনজেন কান্ট্রি, সেক্ষেত্রে তার নানান রকমের জিনিসগুলো ফলো করে, সেনজেনের যে সকল নিয়মগুলো রয়েছে সেগুলো তারা যাচাই বাছাই করার চেষ্টা করে। আর সেনজেনের অন্তর্ভুক্ত যারা আছে তারা কিন্তু নন স্কিল ওয়ার্কার নেয় না। সেক্ষেত্রে নন স্কিল থাকলে কিন্তু আপনার ভিসা এমনিতেই রিজেকশন হয়ে যাবে। আপনার নন স্কিল থাকলে আপনাকে একটা সার্টিফিকেট জমা দিতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কাজ জানেন, নাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশন হয়ে যাবে। আর রোমানিয়া থেকে যদি আপনারা ইউরোপের অন্য দেশে যেতে চান, আপনি যদি রোমানিয়া যান, রোমানিয়া যাওয়ার পর কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি রোমানিয়া পার হয়ে অন্য কোনো দেশে প্রবেশ করতে পারবেন না। অন্য কোনো দেশে যেতে হলে আপনাকে রোমানিয়ার রেসিডেন্টি পারমিট নিতে হবে। যখন আপনি একটা পারমিট পাবেন, তখন আপনি সেই পারমিট ব্যবহার করে ইউরোপের অন্য দেশে যেতে পারবেন। তবে সেখানে আপনাকে রেজিস্ট্রেশন থাকবে। আপনি 90 দিনের জন্য, অর্থাৎ 3 মাসের জন্য সেখানে ঘোরাফেরার জন্য যেতে পারবেন, বা চাইলে আপনি কাজও করতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনাকে অফিসিয়ালি তারা কাজের সুযোগ দিচ্ছে না। যে আপনি ডকুমেন্ট পেয়েছেন, আপনি অন্য দেশে গেলেন, সাপোজ ইতালিতে গেলেন, ইতালি যাওয়ার পর আপনি অফিসিয়ালি বৈধ, আপনি সেই আপনার রোমানিয়ার যে কাজের পারমিট রয়েছে সেই কাজের পারমিট নিয়ে আপনি ইতালিতে কাজ করতে পারবেন না। কারণ আপনাকে কাজের পারমিট দেওয়া হয়েছে শুধুমাত্র রোমানিয়াতে কাজ করার জন্য। আপনাকে কিন্তু ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলোতে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি যখন পাসপোর্ট পাবেন, রোমানিয়ার পাসপোর্ট পেতে হলে সম্ভবত 10 বছর সময় লাগে, তখন আপনি সেই পাসপোর্ট ব্যবহার করে ইউরোপের অন্য দেশে যে কোনো কাজ আপনি করতে পারবেন অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে। তবে এই আপনি যে রেসিডেন্সি পারমিটটা পাচ্ছেন, বা কাজের চুক্তিপত্র পাচ্ছেন, বা আপনার কাজের উপরে যে ভিত্তি করে যে কার্ডটা পাচ্ছেন, সেই কার্ড দিয়ে কিন্তু আপনি ইউরোপের অন্য দেশে কাজ করার সুযোগ পাচ্ছেন না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অনেকেই চিন্তা করেন যে রোমানিয়া গেলে কিন্তু আমি অন্য দেশে যেতে পারবো, সেখানে যে কাজ করতে পারবো। হ্যাঁ, আপনি সেখানে যেতে পারবেন, আপনার জন্য এটা ফ্যাসিলিটি। আপনি যদি চান না আমি রোমানিয়া থাকবো না, কারণ রোমানিয়াতে কিন্তু বেতন অনেক কম ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। যেমন আপনি সাপোজ
আপনি যদি স্পেনের চিন্তা করেন সেখানে কিন্তু প্রায় 1,20,30,000 টাকা বেতন। আপনি যদি ইতালির চিন্তা করেন সেখানে 1,20,000 থেকে 1,50,000 টাকা বেতন। আপনি যদি ফ্রান্স বা জার্মানির চিন্তা করেন সেখানে কিন্তু প্রায় 1.5 লক্ষ টাকার উপরে বেতন। তো সেখানে সেই হিসাবে আপনি যদি রোমানিয়া চিন্তা করেন, রোমানিয়াতে আপনাকে বেসিক বেতন দেওয়া হবে 650 থেকে শুরু করে 850 অব্দি, অর্থাৎ বাংলা টাকায় যেটা 70 থেকে 80, 90 বা সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত আপনার হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি রোমানিয়া থাকতে না চান, আপনি যদি ইউরোপে অন্য কোনো যেতে চান, সেক্ষেত্রে আগে একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে গেম দিতে হতো, অর্থাৎ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আপনাকে লরির মধ্যে ভরে তারপর হচ্ছে এই শীতের মধ্যে কষ্ট করে যেতে হতো। তবে এখন আর এই সব অসুবিধা আপনাকে পোহাতে হবে না। এখন যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটা ফ্যাসিলিটি হচ্ছে, আপনি খুব সহজে আপনার যখন কার্ডটা বের হবে, আপনি 1 বছর কাজ করেছেন, তো আপনার একটা কার্ড দেওয়া হয়েছে, 6 মাসের মধ্যে আপনাকে কার্ড দিয়ে দেবে। তো তখন চাইলে আপনি ইউরোপে অন্য দেশে ঘুরতে যেতে পারবেন। তো আপনি অন্য একটা দেশে ঘোরার কথা বলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই দেশে থেকে যেতে পারবেন। আপনার এই 4 লাখ টাকা খরচ করতে হলো না, আপনাকে রিস্ক নিয়ে যেতে হলো না, বৈধভাবে আপনি যেতে পারলেন। যাওয়ার পর আপনি যদি রোমানে না আসেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। পরবর্তীতে সেখানে আপনি উকিল ধরে কোনো মাধ্যম ব্যবহার করে আপনাকে বৈধ হওয়ার জন্য আপিল করতে হবে বা বৈধ হতে হবে বা অবৈধভাবে সেখানে কাজ করতে হবে। আপনি যদি ইতালির চিন্তা করেন বা ইউরোপে অন্য দেশের চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি অবৈধভাবে রোমানিয়ার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। এটাই বাস্তবতা। যদি খালি আপনি সেখানে 3-4 মাস বা 5 মাস 6 মাস থেকে আপনি যদি জাস্ট ভাষাটা শিখতে পারেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে লাখ টাকা এরপর ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ইউরোপের সব দেশে কিন্তু নিজস্ব ভাষা চলে, যেমন ফ্রান্সে নিজস্ব ভাষা চলে, জার্মান ভাষা চলে, ইতালিতে ইতালিয়ান ভাষা চলে। হ্যাঁ, সব দেশে কিন্তু মোটামুটি তাদের নিজস্ব ভাষাই চলে। তো রোমানিয়াতেও কিন্তু রোমানিয়ার নিজস্ব ভাষাই চলে। তো সেক্ষেত্রে আপনাকে যে দেশেই যান না কেন, আপনাকে অবশ্যই সেই দেশের ভাষাটা শিখতে হবে। ভাষা না শিখতে পারলে আপনি ঠিকমতো তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না এবং কথাও বলতে পারবেন না। সেজন্য ভাষা মাস্ট বি আপনাকে জরুরি। আর অবশ্যই ইউরোপে আসার আগে একটা কাজ শিখে আসবেন। কাজ যদি না থাকে বা আপনার যদি কাজের স্কিল না থাকে, আপনাকে কেউ ডিমান্ড দিবে না। আপনার যদি কাজের স্কিল থাকে, আপনি ভালো কাজ পারেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট না থাকলেও আপনি একটা কাজে ম্যানেজ করতে পারবেন, হোক সেটা বেতন কম বা বেশি। যদি কাজ না জানেন, হেল্পার হিসেবে ঢুকতে চান, নতুন হিসেবে ঢুকতে চান, নন স্কিল ওয়ার্কার হিসেবে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাকে কেউ কাজে রাখবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর রোমানিয়া কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বললাম। রোমানিয়াতে আপনারা যদি এখন আসতে চান, সেক্ষেত্রে ভিসার ইস্যু অনেকটাই কম। তা সত্ত্বেও মোটামুটি ভালো ভিসার ইস্যু আছে, যেমন ইতালির ক্ষেত্রে কিন্তু ভিসার ইস্যু নাই বললেই চলে। হ্যাঁ, এখন একদমই মানে অবস্থা বেগতিক। সেক্ষেত্রে রোমানিয়াতে প্রায় 50-50 ভিসা হওয়ার চান্স রয়েছে। আর রোমানিয়াতে যদি আপনি বর্তমানে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রায় সর্বনিম্ন 9 থেকে 10 লাখ টাকার উপরে খরচ করতে হবে। 15, অনেকের ক্ষেত্রে 14-15 লাখ টাকা পড়ে যায়, কারণ ওই যে এখন হচ্ছে সেনজেনে ঢুকে গেছে, তো সেই সুবিধা দিয়ে তারা হচ্ছে এখন ডিমান্ডটা বেড়ে গেছে রোমানিয়ার। আর আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে দিই, সেটা হচ্ছে রোমানিয়াতে যারা আসবেন, মালিকের সাথে বা যে এজেন্সির সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, তাকে একদম ক্লিয়ারলি আপনারা হচ্ছে কথা বলে নিবেন যে এখন যে কন্ট্যাক্ট হচ্ছে সেই কন্ট্যাক্টের মধ্যেই নিবে, তাকে পরবর্তীতে আরো হচ্ছে তাদের থেকে আরো ডিমান্ড করবে। এই বিষয়টি আপনারা শিওর হয়ে নেবেন, কারণ বর্তমানে রোমানিয়াতে যারা আসতেছে, আপনি যদি 10 জনের চিন্তা করেন, 10 জনের মধ্যে 9 জনই যেই কন্ট্যাক্ট করেছিল সেই কন্ট্যাক্টে তারা আসতে পারেনি, তাদেরকে আরো এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয়েছে। তাদেরকে বিভিন্ন বাহানা দেখিয়েছে, যেমন এখানে এই খরচ হয়েছে, ওইখানে ওই খরচ হয়েছে, তারপর হচ্ছে এখন সেনজেনে হচ্ছে, যার কারণে আরো ডিমান্ড বাড়তেছে। হ্যাঁ, উকিল মানতেছে না। তো আপনি হিসাব করে দেখেন, আপনি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা তাদের কাছে দিয়ে আবেদন করেছেন, আবেদন করার পর আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে, ওয়ার্ক পারমিট বের হওয়ার পর আপনি অপেক্ষা করেছেন প্রায় ওয়ার্ক পারমিট আসার জন্য 6 মাস, পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য 6 মাস। তো আপনি হচ্ছে এভাবে 1 বছর অপেক্ষা করেছেন। 1 বছর 1.5 বছর পর যখন আপনার এম্বাসি ফেস করার সময় এসেছে বা আপনাকে ভিসা দেওয়া হবে, সেই সময় যদি আপনার থেকে তারা এক্সট্রা টাকা দাবি করে, সেক্ষেত্রে আপনি কিন্তু দিতে বাধ্য। অর্থাৎ তারা আপনাকে একটা জিম্মি করে আপনার তো টাকা নিবে। হ্যাঁ, তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন, কারণ আপনি যে 1-1.5 বছর অপেক্ষা করেছেন, তারপর হচ্ছে আপনি তাদের কাছে 2 লাখ টাকা দিয়ে রেখেছেন, এখন যদি আপনি না যেতে চান, তাহলে সেই টাকা কিন্তু তারা ফেরত দিবে না। তারা বিভিন্ন একটা মানে আপনাদেরকে একটা চাপে ফেলে মূলত টাকাটা আদায় করে। তো এটা এখন রোমানিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমামের হচ্ছে, 95% মানুষের ক্ষেত্রে এমনটা হচ্ছে। এখন আপনারা অবশ্যই সেই বিষয়টা তাদের সাথে চুক্তি করে নিবেন। আগে যারা আবেদন করেছে তাদেরকে একটা সুবিধা সবাই দেখাচ্ছে, সেটা হচ্ছে সেনজেনের অন্তর্ভুক্ত হওয়ার কারণে ডিমান্ড বেড়ে গেছে। তো কিন্তু এখন তো সেনজেন অন্তর্ভুক্ত হচ্ছে, সেটা তো সবাই জানে। তো সেক্ষেত্রে আপনি এটা কন্টাক্ট করে তারপরে বিষয়ের জন্য আবেদন করবেন বা ফর্ম জমা দিবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এছাড়াও আমি পরবর্তী আরো কয়েকটা ভিডিও আনবো রোমানিয়া সম্পর্কে, রোমানিয়ার বেতন কিরকম বা কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে, সেই সকল বিষয় আপনারা অবশ্যই ভিডিও দেখবেন, তাহলে আপনারা একটা বেসিক ধারণা পাচ্ছেন। আর এছাড়াও যদি কোনো ইনফরমেশন পাই, সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।